এক্সিটের সিস্টেমটা একেবারে পরিবর্তন করা হয়েছে। দেখেন, আপনি আগে যেরকম এম্বাসিতে যাওয়ার পর যে এক্সিটটা যেভাবে আপনারা আবেদন করতেন এক্সিট নেওয়ার জন্য, সেই নিয়মটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমি জানি অনেকে হয়তো আপনাদেরকে অনেকভাবে ভিডিও দিয়েছে, তবে প্রপারলি যে তথ্যটা সেটা আপনাদের মাঝে শেয়ার করেন। আপনি যদি কষ্ট করে, অনুরোধ থাকবে আপনার প্রতি, 2 মিনিট সময় দিবেন, আর এই 2 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য দিব। আগে কিন্তু আমরা যখনই এম্বাসিতে যেতাম বা এম্বাসির ট্যুর বা জেদ্দা কনসুলেটের ট্যুর আপনার এরিয়াতে আসতো, আপনি যাওয়ার পর সেখানে কি করতেন, আপনার পাসপোর্টের এই ক্যামেরার ফটোকপিগুলো দিতেন, দেওয়ার পর সেখান থেকে এই পেপারগুলো দিত। এই পেপারগুলো আনার পর মুক্ত আমলের যে ওয়েবসাইটটি আছে, মানব সম্পদ মন্ত্রণালয়ের যে HDR-এর, সেখানে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হতো। এখন এম্বাসির পক্ষ থেকে এই নিয়মটা একেবারে ক্যান্সেল করে দিয়েছে। এখন যে নতুন সিস্টেমটা করা হয়েছে, এই যে দেখেন একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, এই প্রথম লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে। এইখানে আপনার ইকামার নাম্বার কিংবা বর্ডার নাম্বার দিবেন, আর নিচে আপনার মোবাইল নাম্বার দিয়ে লেখাটা আছে ডাউনলোড, এটাতে ক্লিক করলে আপনি একটু অনলাইন PDF স্ক্যানার পেয়ে যাবেন। এখন অনেকেই মনে করতেছে যে আপনাকে এম্বাসিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার এরিয়াতে ট্যুর আসবে, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এই লিঙ্কে ঢুকবেন, আপনার ইকামার নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আপনার কোডটি পেয়ে যাবেন বা PDF ফাইলটি পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল তথ্য। সঠিক তথ্যটা হলো আপনাকে অবশ্যই এম্বাসিতে যেতে হবে, কিংবা আপনার এরিয়াতে যদি ট্যুর আসে সেখানে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে প্রথম পর্যায়ে আপনাকে যেটা করতে হবে, আপনার পাসপোর্টের ফটোকপি, একামার ফটোকপি, যদি না থাকে তাহলে সমস্যা, যদি থাকে সেক্ষেত্রে আপনার একামার ফটোকপিটা সেখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আপনাকে আপনার হাতের ফিঙ্গার দিতে হবে। এই যে দেখেন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, এম্বাসি থেকে এই ফিঙ্গার মেশিনগুলো এখন সাথে সাথে সব জায়গায় নিয়ে যাবে। আপনাকে অবশ্যই সেখানে যেতে হবে, সেখানে গিয়ে আপনি এই ফিঙ্গারটা দিতে হবে। যখনই আপনি সেখানে যাবেন, আপনার পাসপোর্টের ফটোকপি, এই ক্যামেরার ফটোকপি আপনি এম্বাসির কর্মকর্তাদের কাছে সাবমিট করবেন, এবং তারা আপনার নামের উপর আপনার ফিঙ্গারটি নিয়ে নিবে। এই যে ফিঙ্গারটি নেওয়ার পরে কিন্তু আপনার কিউআরটি হবে, অর্থাৎ এই যে লিঙ্কে ঢোকার পর আপনার ইকামা নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে আপনি যেই QR কোড বা PDF ফাইলটি আপনি ডাউনলোড করবেন, যখনই আপনি এম্বাসিতে গিয়ে এই ফিঙ্গার দেবেন বা যেখানে ট্যুর যাবে সেখানে এই ফিঙ্গারটা দিবেন আপনার হাতের, তারপরেই কিন্তু এটা হবে। এখন আপনি ঢুকেন, আমার ভিডিও দেখে আপনি ঢুকেন। অনেকেই আপনাদেরকে বলছে, অনেকে আমাকে নক দিয়েছেন, আমি দেখেছি। যাই হোক, যে যার মতো করে দিয়েছে, এখানে একান্ন নাম্বার দিলে, মোবাইল নাম্বার দিলেই নাকি আপনার QR কোড চলে আসবে, এটা সম্পূর্ণ মিথ্যা। অবশ্যই এম্বাসিতে আপনাকে যেতে হবে। এম্বাসিতে গিয়ে কিংবা ট্যুর আসলে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনার হাতের ফিঙ্গার যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন, ততক্ষণ পর্যন্ত ইকামা নাম্বার দিয়ে ওয়েবসাইটে কোনো লাভ হবে না। আশা করি বুঝতে পারছেন। ট্যুর আসুক, সেখানে যাবেন, যাওয়ার পর আপনার ফিঙ্গারটা সেখান থেকে কমপ্লিট করে দিয়ে চলে আসবেন। যখনই আপনি আসবেন, আসার পর বাড়িতে আসার পর বা আপনার রুমে আসার পর আপনি যেটা করবেন কি, এই লিঙ্কে ঢুকবেন, আপনার ইকামার নাম্বার দিবেন বা বর্ডার নাম্বার দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর যখন ওই ডাউনলোডে ক্লিক করবেন, সরাসরি আপনার স্ক্যানের একটা QR কোড চলে আসবে। সেটা হচ্ছে একটি PDF ফাইল, এখানে আপনার সকল তথ্য থাকবে। এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর এখানে দেখেন সেলফ আরেকটি লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, ফেসবুক পেজে দিয়ে দিব। সেখান থেকেও আপনারা লগ ইন করে নিতে পারবেন। জাস্ট এটাতে ক্লিক করলে মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে যাবে। সেখানে আপনি চাইলে আপনার অ্যাপসার অ্যাকাউন্ট দিয়ে আপনি সেটা লগ ইন করতে পারেন, অর্থাৎ নাফাতের মাধ্যমে আপনি সেটা লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আবেদন করার সময় আগে আপনার ওই যে মোবাইলের ছবি তুলে ছবিগুলো দিতেন, এখন আর সেটা না, জাস্ট আপনি যেহেতু আপনার ফোনে ডাউনলোড দিয়েছেন, সেই ডাউনলোড করা ফাইলটা সেখানে আপলোড দিয়ে দেবেন, বাস, আর কিছু লাগবে না। ওই 4-5টা ডকুমেন্ট আপনাকে আপলোড দিতে হবে। আগে যেরকম 3-4টা পিকচার আপলোড দিতাম, পাসপোর্টের এইটা সেটা, এখন আর লাগবে না। কারণ এই যে স্কোয়ার কোডটা আছে সেটা একেবারে সম্পূর্ণ এম্বাসির পক্ষ থেকে আপনাকে তৈরি করে দিয়েছে আপনার সকল তথ্য সহকারে। জাস্ট আপনি সেটা সেখানে বাস আপলোড দিয়ে দিবেন। তার মানে আগে যেটা হতো, আপনাকে এম্বাসিতে গিয়ে সেখান থেকে পেপারগুলো আনতে হতো, সেই পেপারের উপর টিপসই দিতে হতো। এখন আর সেই পেপারের ঝামেলা নেই, সেগুলো লাগবে না। কিন্তু আপনাকে অবশ্যই এম্বাসিতে যেতে হবে বা ট্যুর আসলে সেখানে যেতে হবে। গিয়ে ফিঙ্গার দিয়ে আসার পর আপনি এখান থেকে আপনার কোডটি বা আপনার PDF ফাইলটি ডাউনলোড করবেন। এরপর দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন। এটা তো আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিয়েছি। ইনশাল্লাহ আমি 2-1-এর মধ্যে কোনো না কোনো প্রবাসী ভাইয়ের একবারে লাইভ আপনাদেরকে আবেদন করে দেখাবো, যে কীভাবে কী প্রসেসটা হয় সেটা আপনাদেরকে অবশ্যই লাইভ দেখাবো। ভিডিওটি শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই এই ভিডিও থেকে অনেক অনেক উপকৃত হবে।